আসসালামু আলাইকুম। ইসলামিক ইমোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত নিয়ে। রমজান মাসের ফজিলতগুলো কি কি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রমজান মাস ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় মাস। এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য লাভের মাস। নিচে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা গেল। কোরআন নাজিলের মাস। রমজান মাসের সবচেয়ে বড় মর্যাদা হলো এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা 185। অর্থাৎ মানব জাতির পথ নির্দেশের জন্য যে মহান কিতাব তা এই মাসেই অবতীর্ণ হয়েছে। তাই রমজান হলো কোরআনের মাস। এ মাসে কোরআন তিলাওয়াত, বোঝা ও আমল করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সিয়াম ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। রমজানের রোজা মানুষের মধ্যে আত্মসংযম, ধৈর্য, সহানুভূতি ও আল্লাহ ভীতি সৃষ্টি করে। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ গরিবদের কষ্ট অনুভব করতে শিখে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী, মুসলিম। হাদিসে আরো এসেছে, রমজানের প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। এ মাসে আল্লাহ বান্দার তাওবা কবুল করেন এবং গুনাহ মাফ করেন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকের একটি রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর 3। এই এক রাতের ইবাদত 83 বছরের চেয়েও বেশি সময়ের ইবাদতের চেয়েও উত্তম। তাই শেষ দশকে বেশি বেশি ইবাদত, তাহাজ্জুদ, দোয়া ও ইতিকাফ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। আরো এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান হলো নতুন ভাবে জীবন শুরু করার সুযোগ। ইফতার করানোর বিশেষ সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। তিরমিজি। অল্প খেজুর বা 1 গ্লাস পানি দিয়েও ইফতার করানো বিশাল নেকির কাজ। তারাবি নামাজের ফজিলত। রমজানে তারাবি নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু এই নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কোরআন খতমের মাধ্যমে আল্লাহর বাণী শোনার সৌভাগ্য লাভ হয়। দোয়া কবুলের মাস। রমজানে দোয়া বিশেষভাবে কবুল হয়। বিশেষ করে ইফতারের সময় দোয়া খুবই কবুলযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ। রমজানের শিক্ষা। রমজান আমাদের শেখায় গুনাহ থেকে দূরে থাকতে, নিয়মিত নামাজ পড়তে, কোরআনের সাথে সম্পর্ক করতে, গরিব দুঃখীদের সাহায্য করতে, ধৈর্য ও আত্মসংযম অর্জন করতে। রমজান শুধু ক্ষুধার মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাস। রমজান এমন একটি মাস যেখানে অল্প আমলেও বেশি সওয়াব পাওয়া যায়। এটি জান্নাত অর্জনের সুবর্ণ সুযোগ। তাই আমাদের উচিত খাঁটি নিয়তে রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা,
তাওবা ও ইস্তেগফার করা, লাইলাতুল কদর অনুসন্ধান করা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।